আজ সকাল থেকে অনেক বৃষ্টি পড়তেছে, সারাদিন ধরে অনেক বৃষ্টি হয়েছে। সারাদিন ঘরের ভিতর শোয়া ছিলাম। বিকেলবেলা হলে একটু বাইর হলাম। দেখেন বন্ধুরা, আমাদের বাসা হলো গ্রামে। গ্রামে যারা থাকে তাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়। একটু বাতাস হলে বা একটু বৃষ্টি হলে কিন্তু কারেন্ট থাকে না, এজন্য অনেক কষ্ট করতে হয়। গ্রামে থাকা যেরকম সহজ, যেরকম ভালো, সেরকম খারাপ দিকও আছে। মনে করেন একটু বৃষ্টি হলেই কারেন্ট থাকে না, নেটওয়ার্ক থাকে না। তাই আজ চলে আসলাম বিকেলবেলা। বৃষ্টি হচ্ছিল হালকা হালকা গুঁড়ি গুঁড়ি, তারপরে চলে আসলাম, কেননা ভিডিও তৈরি করতে হবে। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা জানে কতটা কষ্ট করে ভিডিও করতে হয়। এই জন্য আমিও চলে আসলাম, বিকেলবেলা বের হলাম। আর আমাদের বাড়ির পাশে এই রাস্তাটা নতুন করেছে, আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম। পরিবেশটা অনেক ভালো লাগতেছে। দেখেন বন্ধুরা, গ্রামের পরিবেশ কি সুন্দর, আর গাছপালায় ভরপুর। এই যে কলা গাছে কলা ধরেছে, সবুজ প্রকৃতি দেখলেই কেমন যেন চোখ জুড়ায় যায়। আর বিশেষ করে সবুজ প্রকৃতি দেখলে চোখ ভালো হয়ে যায়। এই জন্য চেষ্টা করতে হবে বেশি বেশি করে সবুজ প্রকৃতি দেখার। আর এই যে আজ আসছিলাম, এই যে কত সুন্দর ডুমুর গাছে ডুমুর ধরেছে। আর এই ফুলগুলো হলো গেট ফুল গাছ বলে সাধারণত। আপনারা কি ফুল নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আমি হাত দিয়ে যে ধরেছি, ফুলগুলো অসম্ভব সুন্দর ছিল। আর আমি একটু ঝাঁকা দিয়ে পানি ফেলাচ্ছিলাম। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটরা সবাই একসাথে থাকলে, গাছের তলায় বসে থাকলে ঝাঁকা দিয়ে গায়ে পানি দিতাম। আমার আপু আর আমি চলে আসছি। এই দেখেন খেজুর গাছে খেজুরও পেকে গেছে। খেজুরগুলো দেখতে কিন্তু খুব সুন্দর, মাশাল্লাহ। আর আমাদের এই যে নতুন রাস্তা তৈরি করেছে, এখানে একটা কালভার্ট দেবে, এই জন্য গর্ত খুঁজে রাখছে, কিন্তু বৃষ্টির কারণে কাজ অফ হয়ে গেছে। সব কিছু মিলে এই যে পাথর ভেঙে রাখছে, পাথর দিয়ে করবে। আর রাস্তাটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে। গ্রামের মধ্যে ইটের রাস্তা দেখতে কিন্তু খুব সুন্দর। এইভাবে তো এই গ্রামের ভিডিওগুলো দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।